আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন ঠাকুরগাঁওয়ের আলু চাষিরা। এদিকে জেলা কৃষি বিভাগ বলছেন, আলু রফতানি ও আলুর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবেন। অন্যদিকে খাগড়াছড়ির মানিকছড়িতে ভেজাল ও নিম্নমানের আলুর বীজ বপন করে স্বপ্নভঙ্গ হয়েছে আলু চাষিদের। ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠু ও খাগড়াছড়ি থেকে আবু তাহারের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে কৃষকরা এখন আলু নিয়ে ব্যস্ত। কেউ জমিতে পরিচর্যা করছেন, কেউ ব্যস্ত ঘরে তুলতে। গত বছর দাম ভালো পাওয়ায় এবারও লাভের আশায় বেশি জমিতে চাষ করেছেন জেলার কৃষকরা। তবে মাঠ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম 20 টাকায় নেমে যাওয়ায় দুশ্চিন্তায় তারা। সারের দাম বেশি কিন্তু আলুর দাম নাই। গরু ছাগল বিক্রি করা হয় না, এই যে আবাদ করছি, আমার কৃষকের মরণ ছাড়া কোনো উপায় নাই। এখন যত টাকা খরচা হয়েছে তার থেকে অর্ধেক লসে হয়ে যাচ্ছে। পুঁজিটাই পর্যন্ত রাষ্ট্র আমরা না পাই, তার আমরা গৃহস্থী কীভাবে করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে এই জেলায় 27,100 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল। চলতি বছরে আবাদ হয়েছে 34,725 হেক্টর জমিতে। আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। অন্যদিকে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ভেজাল ও নিম্নমানের আলুর বীজ বপন করে বেকায়দায় পড়েছেন চাষিরা। ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকছড়ি, মাটিরাঙ্গা সহ কয়েকটি এলাকার অনেক কৃষক। দুর্ব্যবহার করছে বীজ ভান্ডারে দুলাইল্লা। আমার গাছগুলো অর্ধেক উঠে নাই, এখন আমার ক্ষতিপূরণ কে দিবে? এটা কোম্পানি নেবে। আমরাও তো আলু এক বস্তা বেচে কয় টাকা লাভ করছি, এখানে কোম্পানি হাজার কোটি টাকার ব্যবসা করে। মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার জানান, সরেজমিন তদন্তে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 2 সদস্যের একটি বৈজ্ঞানিক দল মাঠ পরিদর্শন করেছে ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। কোথা থেকে বীজে ঘাপলা হতে পারে বা অ্যাডমিকচার হতে পারে, এটার সুস্পষ্ট ধারণা আসলে এই মুহূর্তে নাই। উপজেলা থেকে তদন্ত কমিটি গঠন করি এবং সেই তদন্ত কমিটিটা আমাকে রিপোর্ট দিয়েছে, তবে সেই রিপোর্টটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। ক্ষতিগ্রস্ত কৃষকের লিখিত অভিযোগ পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কারণ চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করেছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।